স্থল নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফের অবনতি হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির। পানিবন্দী লাখো মানুষ। দুর্ভোগ দীর্ঘ হচ্ছে তাদের। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে না উঠতেই টানা 2 দিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছে নোয়াখালীর দুর্গতরা। জেলার 9টি উপজেলার মধ্যে 8টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা শহর মাইজদি, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 35,000-এর বেশি মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। বেড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। তলিয়ে গেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে আমাদের স্কুলের রাস্তাটি তলিয়ে গিয়েছে। সেই জন্য আমাদের আজকে খালি পায়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভাই একদমই করুন। রাস্তাঘাটে তো নেই প্যাসেঞ্জার, হবে 3 দিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের চলাফেরা এটা কষ্টকর হয়ে যেতেছে। কাজকর্মতে ব্যাঘাত ঘটে এবং চলাচল ঠিকমতো করতে পারি না। তারপরে এই যে বাসায় আলাদা করে কাজকর্ম করতে হয়, বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। কথা প্লাবিত হয়েছে বাগেরহাটে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। চরম ভোগান্তিতে শহরবাসী। বিপাকে রিকশা চালক সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। 2-3টে ঘর বাড়ি চলে গেছে, রান্না বাড়া সব বন্ধ, আপাতত খাবার দাবার বন্ধ আছে, রান্না পুরো বন্ধ, ঘরের ভিতর জল ঢুকে গেছে। আমাদের ঘরের জল উঠে যায়, তারপরে আমাকে ঘর দিয়ে সব জায়গায় জল পড়ে, রাস্তাঘাট তলায় যাচ্ছে। তাই এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি। ড্রেন অচল, খালবিল সব বন্ধ হয়ে গেছে, সেজন্য পানি যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা নিম্নাঞ্চল। পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের ও পুকুর। বাঁধ ভাঙার আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।